ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া নিয়ে চলছে প্রতিযোগিতা। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালো ইউরোপের ৩টি দেশ। আরেকটি কূটনৈতিক জয় পেল ফিলিস্তিন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪৬টি ফিলিস্তিনের পক্ষে। বিশ্বজুড়ে যখন বইছে সমর্থনের জোয়ার, তখন কেন বন্ধ হচ্ছে না গাজায় হামলা? ইসরায়েলকে থামাতে কেন নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ? ফিলিস্তিনি ভূখণ্ডের সবটুকু যদি গিলে ফেলে ইসরায়েল, তাহলে কি হবে এসব স্বীকৃতি দিয়ে? যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন নিঃশর্তভাবে ইসরায়েলের পাশে আছে, তখন শুধুমাত্র স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতি বদলানো সম্ভব না। খুঁজে বের করতে হবে কয়েক দশক ধরে মীমাংসা না হওয়া ধাঁধার সমাধান। দুই জাতি রাষ্ট্র হবে কিনা? যদি হয়, তাহলে ইসরায়েল ও ফিলিস্তিনের সীমানা কি হবে? দেশ দুটোর রাজধানী কোথায় হবে? কতদিন সময়ের মধ্যে বাস্তবায়িত হবে এসব পদক্ষেপ? সবকিছুর আগে ঠিক করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর। ফিলিস্তিনের প্রতি বিভিন্ন দেশের স্বীকৃতি ইসরায়েলকে একঘরে করে ফেলছে। আপাত দৃষ্টিতে এমন মনে হলেও প্রশ্ন হলো, তাতে কি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সত্যিকারের কোনো উপকার হচ্ছে? দখলদারমুক্ত নিজস্ব রাষ্ট্র পাওয়ার যে স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছে দেশটির জনগণ, সেটা আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে? এখনও নেই এমন কোনো পরিকল্পনা। আন্তর্জাতিক পরিমণ্ডলে কে কোন পক্ষের মিত্র সবসময় মোটা দাগে ভাগ করা সহজ না, কিন্তু মাসের পর মাস ধরে গাজায় যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, কোনোভাবেই তা গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়ে সবাই একমত। অথচ যুদ্ধ থামাতে সত্যিকারের কোনো চাপ ইসরায়েলের উপর আসতে দেখা যাচ্ছে না। বরং আন্তর্জাতিক আদালতের রায়কে পাত্তা না দিয়ে গাজায় সহিংস হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। বর্তমানে আরব লীগ ও ওআইসির পূর্ণ সদস্য ফিলিস্তিন। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশ ছাড়াও ফিলিস্তিনের ঝুলিতে আছে সুইডেন ও সাইপ্রাসের স্বীকৃতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সহ এমন আরও অনেক দেশ আছে যারা একক রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকার করে না। স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতির অর্থ হবে চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসাবে দেখতে চাইছে বেশিরভাগ দেশ। সেই দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া এখনও শুধুমাত্র একটি প্রতীকী বিষয় হয়ে থাকছে। বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক গুরুত্ব থাকলেও ফিলিস্তিনিদের টিকে থাকার প্রশ্নে আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও কোনো কাজের না। ফিলিস্তিনে চলমান আগ্রাসী হামলা বন্ধ হবে, ফিলিস্তিনি পরিচয় নিয়ে শান্তিতে বেড়ে উঠতে পারবে গাজার ভবিষ্যৎ প্রজন্ম, মিলবে মৌলিক অধিকারের নিশ্চয়তা, এসব ব্যাপার এখনও ইসরায়েল ও তার মিত্রদের ইচ্ছার উপর নির্ভরশীল। কূটনৈতিক স্বীকৃতি ও সমর্থনের পাশাপাশি দেশগুলোর উচিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ নেয়া। ইসরায়েলের সব ধরনের দখলদারিত্ব থামানো হতে পারে যার প্রথম ধাপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।